মাত্র ৫ থেকে ৬,০০০ টাকার মধ্যে কিভাবে আপনারা মথুরা, বৃন্দাবন, দিল্লি, আগ্রা এই সমস্ত জায়গা একসাথে দেখে আসতে পারবেন, আজ এই ভিডিও পর্বতে সেই সব নিয়েই আলোচনা করব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরবেন, থাকছে সমস্ত ডিটেলস। আর তার সাথে সব শেষে আমি কিছু টিপস দেব, যাতে ঘুরতে গিয়ে আপনাদের কোনো সমস্যায় না পড়তে হয়। চলুন তাহলে শুরু করা যাক এই বাজেট ট্যুর প্ল্যান পর্বটিকে। আপনি ফ্লাইটে যেতে চাইলে মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা খরচে কলকাতা থেকে দিল্লি যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন। এয়ারপোর্ট থেকে মেট্রো ধরে মাত্র ৫০-৬০ টাকায় চলে আসতে পারবেন নিউ দিল্লি। আর যারা ট্রেনে যাবেন তারা রাজধানী এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, কালকা মেল, দুরন্ত এক্সপ্রেস এইসব ট্রেনে টিকিট আপনারা কাটতে পারেন। তবে যদি স্লিপার ক্লাসে জার্নি করেন তবে বেস্ট অপশন আপনি আমাদের মতো হাওড়া, নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে আসতে পারেন। যারা ডিটেলস ভিডিও দেখতে চাইছেন আমি ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে পূর্বা এক্সপ্রেসের স্লিপারে আমি কখনোই প্রেফার করব না। দিল্লিতে থাকার জন্য বেস্ট অপশন রেল রিটার্নিং রুম, যেটা আপনারা আপনাদের টিকিট বুকিংয়ের সাথে সাথে এটাকেও বুকিং করে নিতে পারেন। তা না হলে দেরি হয়ে গেলে এগুলো আবার সব খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়। তবে আমরা পাইনি। আমরা পাহাড়গঞ্জ এলাকায় হোটেল প্রিন্স প্যালেস দ্য গ্রিন এখানেই 2 রাত্রি ছিলাম। আমাদের ভাড়া পড়েছিল ৬৩০ টাকা করে। রুমগুলো যথেষ্ট বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলেরও ব্যবস্থা ছিল। চাইলে আপনারা সমস্ত কিছু যাচাই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন। তবে আমি আপনাকে জানাবো যে এজেন্ট থেকে কিন্তু সাবধানে থাকবেন, নিজেরা দেখে শুনে বুকিং করবেন, অনেক কমে পাবেন। এই হোটেলের ডিটেলস একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিলাম, চাইলে আপনারা ওটাও দেখে রাখতে পারেন। দিল্লিতে সস্তায় ঘোরার জন্য বেস্ট অপশন মেট্রো। সারাদিন আপনি এই মেট্রো করে দেখে নিতে পারবেন সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো, তাও আবার মাত্র 150 টাকায়। 150 টাকায় একটা আপনারা পাস পেয়ে যাবেন, যেটা নিলে আপনাদের আনলিমিটেড টাইম মেট্রোতে ট্রাভেল করতে পারবেন। ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পট মেট্রোর সাথে ওয়েল কানেক্টেড। যদি একেবারে হেডেক না নিয়ে আমার মতো পুরো দিল্লি মাত্র 350 টাকায় ঘুরে আসতে চান, তাহলে আপনারা বুক করে নিতে পারেন দিল্লি দর্শনের সারাদিনের এসি ভলভো বাস। এর ডিটেলস ভিডিও আমি এর আগেও দিয়েছি, চাইলে সেই ভিডিও আপনারা দেখতে পারেন। এছাড়া আপনারা ওলা বা উবেরের সাহায্যেও দিল্লি ঘুরে নিতে পারেন, সেটাও খুব কম খরচের মধ্যে হবে। আপনারা ওলা বা উবেরের যে অটো আছে এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যাওয়ার জন্য, সেটাও কিন্তু আপনাদের খুব কম খরচের কিন্তু ভালো অপশন হবে। আর তাছাড়া ব্যক্তিগতভাবে যদি একটু একান্তেই ঘুরতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4,000 টাকা খরচ করে গাড়ি নিয়ে নিতে পারেন, গাড়ি বুক করতে পারেন। সেগুলোতে সারাদিনে আপনাদেরকে দিল্লির যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তারা ঘুরে আপনাকে দেখিয়ে দেবে। এক্ষেত্রে ধরুন পার্কিংয়ের চার্জ আলাদা আপনাকে দিতে হবে, তার সাথে ধরুন ড্রাইভারের খাওয়া দাওয়াও আছে ইনক্লুড, তাতে আপনার খরচাটা কিন্তু একটু বেশিই পড়বে। আমার মতে দিল্লি থেকে মথুরা যাওয়ার বেস্ট অপশন ট্রেন। আপনারা চাইলে বাসেও যেতে পারেন,
তবে সময় লাগবে 3 ঘন্টারও বেশি এবং ভাড়াতেও অনেক বেশি পড়ে যাবে। আপনারা চাইলে রেড বাস অ্যাপে চেক করে নিতে পারেন। দিল্লি থেকে মথুরার দূরত্ব প্রায় 180 কিলোমিটার। এই পথ যদি গাড়িতে যেতে চান সেক্ষেত্রে 3,500 থেকে 4,000 টাকা ভাড়া পড়বে। তো আর যদি মাত্র 95 টাকায় আমার মতো পুশব্যাকে যেতে চান তাহলে তাজ এক্সপ্রেসে যেতে পারেন। ট্রেনটি প্রতিদিন সকাল 6:55 নিউ দিল্লি থেকে ছাড়ে, সকাল 8:35 নাগাদ মথুরাতে পৌঁছে দেয়। সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের মতো। আর এই ট্রেনের এসি চেয়ার কারে ভাড়া পড়বে আপনার 315 টাকা। এছাড়া ভোপাল শতাব্দী, গরিব রথ ছাড়াও আরও অনেক ট্রেন আপনারা মথুরা যাওয়ার জন্য পেয়ে যাবেন। এই তাজ এক্সপ্রেসের ডিটেলস ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। মথুরা বৃন্দাবন ঘোরার জন্য মিনিমাম 3 দিন সময় লাগতে পারে। এই 3 দিনে আপনারা মথুরা, গোকুল, বৃন্দাবনের সমস্ত জায়গা বেশ ভালোভাবে ঘুরে নিতে পারবেন। তবে গোকুল যদি আপনারা যেতে চান সেটার জন্য আলাদা করে 700 টাকা অটো রিজার্ভ করে আপনাদেরকে যেতে হবে, কারণ ওটা মথুরা থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। মথুরা থেকে বৃন্দাবন যাবার জন্য আপনারা অটো, টোটো করতে পারেন বা গভর্নমেন্ট বাস আছে, সেটির মাধ্যমেও আপনারা কিন্তু বৃন্দাবন যেতে পারেন। মথুরাতে আপনি দেখবেন শ্রীকৃষ্ণের জন্মস্থান, দ্বারকাধীশ মন্দির, কংসের কিলা আর বিশ্রামঘাট। এছাড়া যদি আপনারা গোকুল যেতে পারেন, ওখানে আপনারা দেখুন নন্দবাবার ঘর, বলরামের ঘর, 84 খাম্বা, রমন রেতি, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাট ইত্যাদি। বৃন্দাবনে আপনারা দেখুন বাঁকে বিহারী মন্দির, নিধিবন, ইস্কন টেম্পল, প্রেম মন্দির, শাহজি টেম্পল, রাধারমন মন্দির, পাগল বাবা মন্দির ইত্যাদি। যদি গাড়ি বুক করে ঘুরতে চান সেক্ষেত্রে বলে রাখি, মথুরা বৃন্দাবনের 90% মন্দির এমন জায়গায় অবস্থিত যেখানে গাড়ি ঢুকবে না। তখন বাধ্য হয়ে হয় আপনাকে পায়ে হেঁটে অথবা টোটো ভাড়া করে আলাদা করে দেখতে যেতে হবে। তাই একেবারে যদি হ্যাসেল ফ্রি হয়ে ঘুরতে চাইছেন, আমি বলবো সবথেকে বেস্ট হচ্ছে পায়ে হেঁটে মন্দির দর্শন করা। না হলে আপনারা একটা অল্প খরচে টোটোও বুক করে নিতে পারেন সমস্ত মন্দিরগুলো দেখার জন্য। আমি মথুরাতে 1 দিন এবং বৃন্দাবনে 2 দিন ছিলাম। মথুরায় আমি শ্রীকৃষ্ণ জন্মভূমির একদম কাছেই শ্যাম গেস্ট হাউসে ছিলাম। এখানে আপনারাও থাকতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, গরম জলের সুবন্দোবস্ত ছিল, স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল। সমস্ত কিছুই আমি কিন্তু খুব ভালো পেয়েছি। তবে আমি স্ক্রিনে বুকিং নাম্বার দিয়ে দিলাম বা কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিলাম, আপনারা সমস্ত রকম যাচাই করে তবেই কিন্তু বুকিং করবেন। আমাদের 4 বেডের রুমের একদিনের ভাড়া পড়েছিল এখানে 1050 টাকা। আর আমরা 2 দিন ছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে আমরা একটা আশ্রমিক পরিবেশ পেয়েছিলাম, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। সেখানকার অভিজ্ঞতার ডিটেলস ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। ওখানেও আমাদের 4 বেডের রুম দেওয়া হয়েছিল, যেখানে প্রতি ব্যক্তি খাওয়া দাওয়া নিয়ে প্রতিদিনে 300 টাকা করে ভাড়া পড়েছিল।
সমস্ত ডিটেলস নিয়ে একটা ভালো ভিডিও আমি আপনাদের সুবিধার জন্য তৈরি করে রেখেছি, চাইলে ওখানে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। সমস্ত কিছুই ডিটেলসে দেওয়া রয়েছে। রুম কিভাবে বুকিং করবেন, তারপরে খাওয়া দাওয়া কী রকম, ঠিক আছে, রুমের সমস্ত ডিটেলস সব কিছুই আছে, আপনারা সময় করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমাদের এই মথুরা এবং বৃন্দাবন, এই মথুরা বৃন্দাবনে টোটাল আমরা যে 3 দিন ছিলাম, খুব কিন্তু আনন্দেই কেটেছিল এই 3 দিনে। মথুরা থেকে আগ্রা আসার জন্য সকাল 8:37 তাজ এক্সপ্রেস আছে। ট্রেনটি আগ্রায় পৌঁছায় 9:20, অর্থাৎ সময় লাগে 43 মিনিট, আর ভাড়াও পড়বে মাত্র 65 টাকা। আমার মতে এই ট্রেনটি বেস্ট অপশন হতে পারে আপনার কাছে আগ্রা আসার জন্য। এছাড়া চাইলে আপনারা গাড়িতেও আসতে পারেন। ডিস্টেন্স মোটামুটি 60 কিলোমিটার, খরচ 1500 থেকে 2000 টাকার মধ্যে। কোথায় থাকবেন? আগ্রাতে থাকার জন্য বেস্ট অপশন হলো তাজ নগরীতে থাকা, অর্থাৎ তাজমহলের কাছাকাছি থাকা। এই এরিয়াতে হোটেলের দাম যেমন কম, তেমনি তাজমহলও একদম পড়বে পায়ে হাঁটা পথে। যদি আপনি তাজ নগরী থেকে অটো বা টোটোতে যেতে চান, তাহলে আগ্রা কান্ট্রো রেলওয়ে স্টেশন থেকে এর খরচ পড়বে 150 থেকে 200 টাকা। শেয়ারিং অটো ভাড়া 35 টাকা। আর যদি আপনি আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে নামেন, তাহলে সেখান থেকে আপনাদের খরচ মাত্র 15 টাকা অটো ভাড়া। আমি যে হোটেলে ছিলাম, সে হোটেল তাজ নগরীর যে পুলিশ চৌকি রয়েছে ঠিক তার কাছেই হোটেল শাহজাহান। এখানে আমি নিয়েছিলাম ডবল বেড, যার ভাড়া পড়েছিল 650 টাকা এক রাত্রির জন্য। ছিল গরম জলের সুবিধা সহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এনাদের উপরে রয়েছে একটা ক্যাফেটেরিয়া এরিয়া, যেখান থেকে আপনি পেয়ে যাবেন তাজমহলের সুন্দর ভিউ। এখানে আপনারা চাইলে ঘন্টার পর ঘন্টা একান্তে বসে সময় কাটাতে পারেন। আগ্রাতে মেন ঘোরার জায়গা 3টা: তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি। এছাড়াও আপনারা দেখতে যেতে পারেন আকবরস টুম্ব, বেবি তাজ। আমরা তাজমহল পায়ে হেঁটে এবং আগ্রা ফোর্ট মাত্র 20 টাকাতে অটো ভাড়া দিয়ে দেখেছিলাম। সময়ের অভাবে ফতেপুর সিক্রিটা ঘুরে দেখা হয়নি। এই ফতেপুর সিক্রি মেন আগ্রা শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। হোটেল থেকে তাজমহল 10 মিনিটের হাঁটা পথ। তাজমহলে টিকিটের ব্যাপারটা আপনাদের একটু বলে দিই। তাজমহলের এন্ট্রি ফি 50 টাকা। যদি আপনারা মেন মুসোলিয়ামে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত আরও 200 টাকা দিতে হবে। তাজমহল তো গেল, এবারে আসি আগ্রা ফোর্ট যাওয়ার ব্যাপারটায়। আপনারা আগ্রা ফোর্ট যাওয়ার জন্য সাউথ গেট দিয়ে বেরোবেন। ওখান থেকে আপনারা অটো টোটোর বিভিন্ন অপশন পেয়ে যাবেন। মাত্র 20 টাকায় পৌঁছে যান আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টের টিকিটের ব্যাপারটা আপনাদের জানিয়ে দিই যে এখানে টিকিট মূল্য 40 টাকা করে পড়বে। আগ্রা ফোর্ট ঘোরা হয়ে গেলে আপনারা চলে যেতে পারেন ফতেপুর সিক্রি। কিভাবে যাবেন এই ফতেপুর সিক্রি? অটো ধরে প্রথমে চলে যান ঈদগাহ বাস স্ট্যান্ড। ওখান থেকে গভর্নমেন্টের যে বাস আছে সেই বাসে করে পৌঁছে যেতে পারেন ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি ঘোরা হয়ে যাবে। ঘোরা হয়ে গেলে ওই একইভাবে ফিরে আসুন নিজের হোটেলে। এইভাবে আপনারা একদিনে ঘুরে নিতে পারেন
তাজমহল, আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিক্রি। আগ্রা থেকে কলকাতা ফেরার বেস্ট ট্রেন হলো 12988 আজমের শিয়ালদহ এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন সকাল 6:50 আগ্রা স্টেশনে এসে পৌঁছায় এবং 6:55 আগ্রা থেকে ছেড়ে রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। তবে আমরা ফিরেছি কালকা মেল বা যেটা নেতাজি এক্সপ্রেস নামেও পরিচিত। ট্রেনটি আমরা তুনলা জাংশন থেকে সকাল 9:50 ধরেছি, যেটা পরের দিন সকাল 8টায় আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে। তবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনাদের হোটেল থেকে তুনলা জাংশনের দূরত্বও কিন্তু অনেকটা পড়বে, তাই চেষ্টা করবেন যে আগ্রা ফোর্টের থেকে বা আগ্রা কান্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনগুলো ধরার। এছাড়া আপনাদের রয়েছে পূর্বা এক্সপ্রেস বা 12380 যোধপুর এক্সপ্রেস, এগুলো আপনারা ধরতে পারেন। ট্যুর প্ল্যান তো বললাম, এবারে আসি খরচের হিসাবটা। আমি দুজনের খরচের হিসাব একসাথে দিলাম। এখান থেকে দিল্লি ট্রেনে ধরে নিন প্রতি ব্যক্তি 700 টাকা, হোটেল ভাড়া প্রতি ব্যক্তি ধরে নিন 350 টাকা, মেট্রোতে ঘুরবেন 100 টাকা, আর এসি বাসে প্রতি ব্যক্তি 350 টাকা। দিল্লিতে একদিনের খাওয়ার খরচ 200 টাকা। দিল্লি থেকে মথুরা যাওয়ার ট্রেনের টিকিট প্রতি ব্যক্তি 100 টাকা। মথুরায় ওখানে আপনার ঘোরার খরচ, অর্থাৎ ওখান থেকে মথুরা গোকুল দুটোই দর্শন যদি করেন সেক্ষেত্রে অটো ভাড়া 700 টাকা। মথুরাতে নাইট স্টে 500 টাকা। মথুরাতে প্রতি ব্যক্তি খাওয়ার খরচ 200 টাকা। বৃন্দাবনে প্রতি ব্যক্তি নাইট স্টের জন্য 300 টাকা করে 2 দিন ধরে রাখুন। খাওয়া দাওয়ার খরচ সম্পূর্ণ ফ্রি। আর আপনার ঘোরার খরচ হিসাবে আরও 100 টাকা ধরুন। মথুরা থেকে আগ্রা যাওয়ার ভাড়া ধরে নিন ট্রেনে 60 টাকা। আগ্রাতে হোটেল স্টে 600 টাকা প্রতি রাত্রি, যেখানে আপনারা 2 জন থাকতে পারবেন। আগ্রাতে প্রতি ব্যক্তির খাওয়ার খরচ 200 টাকা করে ধরুন। আর মথুরা থেকে আপনার আগ্রা থেকে তুনলা আমরা গিয়েছি, তার জন্য অটো রিজার্ভের খরচ ধরুন অতিরিক্ত 100 টাকা। আর তুনলা জাংশন থেকে দুর্গাপুর ফেরার ট্রেন ভাড়া 550 টাকা। এইভাবে সব মিলিয়ে টোটাল করে আপনাদের খরচ যেটা দাঁড়াবে 6500 টাকা মতো। আরও ধরে নিন দিল্লি এবং আগ্রাতে যে সমস্ত অ্যাট্রাকশানগুলো রয়েছে সেগুলো যদি আপনারা অনলাইন টিকিট বুকিং করেন, সব মিলিয়ে ধরে নিন 300 টাকা অতিরিক্ত খরচ পড়বে। এইভাবে আমি পুরো ট্যুরটা 6500 টাকার প্রতি ব্যক্তি হিসাবে কমপ্লিট করতে পেরেছি। আশা করি আপনাদের সমস্ত তথ্য দিয়ে আমি কথা রাখতে পেরেছি। এবারে আপনাদের জন্য রইল আমার 5টি আজকের সেরা টিপস, যেটা আপনাদের যাতে ঘোরাটা আরও স্মুথ হয় সেই জন্য। প্রথমত, ট্রেনে যাতায়াতের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে রাতে চুরি ছিনতাইয়ের ঘটনা কিন্তু খুবই হয়ে থাকে। 2 নাম্বার, মেট্রোতে যদি আপনারা ঘুরতে চান তাহলে সকাল সকাল কোনো একটা মেট্রো স্টেশনে গিয়ে আগে পাসটি কিনে নেবেন, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পাস শেষ হয়ে যায়। তৃতীয়, মথুরা বৃন্দাবনে বাঁদরের উৎপাত প্রচণ্ড, তাই বাঁদরের হাত থেকে বাঁচতে টুপি, চশমা, ব্যাগ এগুলো সাবধানে রেখে ঘুরতে বেরোবেন। চতুর্থত, যদি আপনারা মথুরা বৃন্দাবনে গাড়ি রিজার্ভ করে ঘুরতে চান তাহলে আমি বলবো গাড়ির জায়গায় টোটোতে আপনারা টোটো রিজার্ভ করুন। টোটোটা কিন্তু আমি সর্বদাই প্রেফার করব। পঞ্চম এবং শেষ টিপস, আমার আজকের শেষ টিপস, আগ্রা দিল্লি যেখানেই ঘুরুন না কেন ওখানকার যে মূল অ্যাট্রাকশনগুলো রয়েছে সেগুলোতে ভিড় এড়াবার জন্য আপনারা অনলাইন টিকিট কাটার চেষ্টা করুন। অনলাইন টিকিটের ক্ষেত্রে দামও কিন্তু
কাউন্টার টিকিটের থেকে 10 টাকা করে কম পড়বে, আর অনেক তাড়াতাড়িও হয়ে যাবে। তাই এই বিষয়টা মাথায় রাখুন। আশা করি আপনাদের সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটা পেয়ে আপনাদের একটুও উপকার হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ